সহিহুল জামে 2573 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কিসের হিসাব হইবে? নামাজের হিসাব। নাসাঈদের বর্ণনা আসছে 466 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতুহু। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। আর কেউ যদি ফাইন সালাহা, নামাজের হিসাবটা যদি বান্দা সঠিক দিতে পারে, সঠিক হয়ে যায়, আল্লাহ নবী বলেন সালাহাস সাইরু আমালি, তার অন্য আমলও তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন কত বড় কথা। আল্লাহ রাসূল বলতেছেন কাল কিয়ামতের ময়দানে বান্দার নামাজের হিসাব হইবে। আর এই নামাজের হিসাবটা বান্দার যদি সঠিক হয়ে যায়, সহজ হয়ে যায়, অন্য আমল ওই বান্দার জন্য সহজ হয়ে যাবে। আরেকবার বলেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাজার আমরা প্রথম নাম্বার বিষয় থেকে জানতে পারলাম, নামাজ যারা আদায় করবে, নামাজ যারা পড়বে, কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা বান্দা যদি সঠিক করে দিতে পারে, তাহলে প্রত্যেকটা আমল তার জন্য সঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, যারা নামাজ আদায় করবে বাজান, এই নামাজ যারা আদায় করবে সুন্দর করে নষ্ট করবে না, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দেবে, প্রবেশ করাবে। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন খামসু সালাওয়াতিন কাতাবানহুমুল্লাহু আলাল ইবাদাত। আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। চিল্লায় বলেন কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার উপরে ফরজ করেছেন। আল্লাহর নবী বলতেছেন কেউ যদি এই 5 ওয়াক্ত সালাত নষ্ট না করে, সঠিকভাবে আদায় করে, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আই ইদখিলাহুল জান্নাহ। শর্ত 2টা, নামাজ নষ্ট করা যাবে না, নামাজ সুন্দরভাবে পড়া লাগবে। যদি কেউ এই 2টা শর্ত পালন করে নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। শর্ত কি? 2টা। দেখবেন অনেক বান্দা আছে, অনেক মানুষ আছে, ফজর পড়লে জহর পড়ে না, জহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশার পড়ে না। এমনও মুসলমান আছে না নাই? তো এর জন্য বাজান আল্লাহর নবী বললেন নামাজ নষ্ট করা যাবে না, নিয়মিত পড়া লাগবে। নামাজের মধ্যে যে ফরজগুলো আছে, নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো আছে, সুন্নতে মুআক্কাদাগুলো আছে, মাসনা মাসাইল আছে, এই সঠিকভাবে যদি কোনো বান্দা নামাজ আদায় করে, সঠিকভাবে যদি নামাজ বান্দা পড়ে, নামাজ যদি নষ্ট না করে, আল্লাহ ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার বিষয় থেকে আমরা বুঝতে পারলাম, নামাজ যারা নষ্ট করবে না, নামাজ যারা সুন্দরভাবে আদায় করবে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর ঘোষণা বলেছেন কে?
তিন নাম্বার, নামাজ যারা আদায় করবে অস্থিরতা থেকে, টেনশন থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি বাজান, আমরা কম বেশি আমাদের অস্থিরতা আছে না নাই? ব্যবসা কন, সংসারে কন, সকলেরই কিন্তু মাথায় টেনশন আছে না নাই? দেখেন আপনি টেনশনের জন্য মাথা ঘোরাঘুরি করে, টেনশনের জন্য মাথা ব্যথা করে। আপনি কোনো ডাক্তারের কাছে গেলে ঔষধ খাওয়ার পরে আপনার মাথার টেনশন ভালো হয় না। দেখেন মাথার টেনশন ভালো করার ঔষধ আজকে আপনারা জেনে যান। আল্লাহ তাআলা সূরা মাআরিজের 19, 20, 21, 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলতেছেন ইযা মাসসাহুশ শাররু জাযুআ। আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষকে সৃষ্টি করা হয়েছে কি করে? অস্থির করে। 2 নাম্বার, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষকে যখন অকল্যাণ স্পর্শ করে, ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষ যখন টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, মানুষ তখন কৃপণ হয়ে যায়। হয় কি হয় না? হয় বাজান। দেখবেন খেয়াল করে, যাদের টাকা পয়সা অনেক, এরা অনেক সময় কৃপণতা অবলম্বন করে। আছে না নাই? আছে। এবং অকল্যাণ স্পর্শ করবে মানুষকে। আল্লাহ নিজেই বললেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। তাহলে তো মানুষের কাছে টেনশন আসবেই, মানুষের মধ্যে অস্থিরতা কাজ করবেই। কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষের মধ্যে অস্থিরতা, অকল্যাণ, মানুষ কৃপণ হয়ে যাবে, এইগুলোর থেকে বাঁচার জন্য একটাই ওষুধ। আল্লাহ পরের আয়াতে বলতেছেন ইল্লাল মুসাল্লিন। তবে তারা নয়, তারা টেনশনের মধ্যে থাকবে না যারা মুসল্লিদের অন্তর্ভুক্ত হবে, নামাজের অন্তর্ভুক্ত হবে। তারা তাদের কাছে অকল্যাণ স্পর্শ করবে না যারা মুসল্লি হবে, তারা কৃপণতা অবলম্বন করবে না যারা নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, শুধু ফজর পড়লেই হবে না, জোহর পড়লেই হবে না, আসর পড়লেই হবে না। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যারা নিয়মিত নামাজ আদায় করবে তারা অকল্যাণ তাদের কাছে আসবে না, তারা টেনশনের মধ্যে থাকবে না। তাদের যতই টাকা পয়সা হোক, তারা কৃপণতা অবলম্বন করবে না। ঠিক কি না? তাহলে টেনশন থেকে বাঁচার উপায় আমরা পাইলাম, সেটা হলো কি? সালাত আদায় করা। ঠিক কি না বলেন? 4 নাম্বার, নামাজ যারা আদায় করবে বাজান, গভীর মনোযোগ দিয়ে শোনেন রে যুবক ভাই। আজকে তুমি অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হও, অশ্লীল অপছন্দ কাজ থেকে তুমি বের হতে পারতেছো না রে যুবক ভাই। এই আওয়াজটা কানের মধ্যে নিয়ে ভালো করে মনের মধ্যে গাইতে রাখো রে যুবক ভাই। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নামাজ অশ্লীল অপছন্দনীয় কাজ থেকে মানুষকে হেফাজত করে। সুবহানাল্লাহ। নামাজ অশ্লীল অপছন্দনীয় বিষয় থেকে মানুষকে কি করে? বাঁচিয়ে দেয়। এর জন্য যুবক ভাই, আজকে তুমি জিনার মধ্যে লিপ্ত হচ্ছ, আজকে তুমি অন্যায় কাজের মধ্যে লিপ্ত হচ্ছ, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হচ্ছ, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হচ্ছ। এর থেকে বাঁচার একটাই উপায়, তুমি আল্লাহর ঘরে এসে আল্লাহকে সিজদা দাও। অবশ্যই এই নামাজ আল্লাহ তোমাকে অবশ্যই অশ্লীল অপছন্দ বিষয় থেকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? যেমন একটা এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবেন। যুবক ভাই খেয়াল করো,
ধরো তোমার দুই বন্ধু বাড়ির থেকে বের হয়েছো, ইশারের ওয়াক্ত চলে আসছে, ইশারের আজান দিয়ে দিয়েছে। তোমার এক বন্ধু নামাজ আদায় করে না। তোমার ওই বন্ধু তোমাকে বলল, বন্ধুরে তুই নামাজটা পড়ে আয়, আমি অমুক জায়গায় আছি, দ্রুত নামাজটা শেষ করে আসবি, আমরা দুইজন অমুক দোকানে যাব খেলা দেখার জন্য। সাপোজ ধরেন আপনি ইশারের সালাত আদায় করার জন্য মসজিদের মধ্যে ঢুকলেন। আপনি সালাত আদায় করার 5 মিনিট আগে আপনি মসজিদের মধ্যে ঢুকলেন। এরপরে ইশারের ফরজ নামাজ, বেতের নামাজ, সুন্নত নফল ইবাদতগুলো শেষ করার পরে আপনি যখন বের হবেন, আপনাকে হুজুর ডেকে বলল, বাবা তোমার এটা বল ওটা বল, মাসলা মাসাইল কথা বলতে গিয়ে আরো আপনার অনেক সময় ব্যয় হয়ে গেল। ম্যাক্সিমাম 1 ঘন্টা আপনি মসজিদে এসে কাটাইলেন। এই 1 ঘন্টা যদি আপনার বন্ধুর সাথে আপনি থাকতেন রে যুবক ভাই, মাথার বিবেকটা খাটিয়ে আমাকে বলো, ওই 1 ঘন্টার মধ্যে অশ্লীল অপছন্দ কাজের মধ্যে তুমি লিপ্ত হতে কি হতে না? জোরে বলো। আর তুমি এই 1 ঘন্টা মসজিদে আসার কারণে, নামাজে আসার কারণে ভালো মানুষদের সাথে কথা বলেছো, মাসলা মাসাইল সম্পর্কে জেনেছো। এই নামাজ তোমাকে ওই অশ্লীল অপছন্দ কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক তোমাকে ভালো কাজের মধ্যে তোমাকে কি করে দিয়েছে বলে, ভালো কাজের মধ্যে তোমাকে ঢুকায় দিয়েছে। এর জন্য প্রিয় ভাই বোঝা লাগবে, নামাজ অশ্লীল অপছন্দ কাজ থেকে বিরত রাখে। যুবক ভাই আজকে তুমি নামাজ পড়ো না, তোমার মতো কত যুবক আজকে স্কুল ইউনিভার্সিটিতে পড়ে, তারা মাথায় টুপি পরিধান করে, তারা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করে। তুমি কেন পারো না যুবক? একটু ভাবো, একটু ভাবো যে আমার কপাল থেকে কি হিদায়েত উঠে গেছে? আমি কি নামাজে আসবো না? আমার মনটা কি কাঁদে না? আমার মতো কত যুবক আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? কত যুবক আজকে হঠাৎ করে মারা যাচ্ছে। তো আমার তোমার নিকটেও একদিন আজরাইল এসে হাজির হয়ে যাবে। একটু আসো না বাবা, যুবক বয়সের ইবাদতটা আল্লাহ বেশি কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানকে যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। দেখেন এবার লাস্ট নাম্বার, নামাজ যারা পড়বেন তাদের আগের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের 1407 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, কোন মুসলমান সুন্দর করে ওযু করার পর, আমলটা শিখায় নেন। আল্লাহ রাসূল বলতেছেন, কোন মুসলমান সুন্দর করে ওযু করার পরে ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত যদি কোন মুসলমান নামাজ আদায় করে, ওযু করার পরে আপনি মসজিদে আসলেন, আসার পরে আপনি কয় রাকাত নামাজ আদায় করলেন? 2 রাকাত। আল্লাহর নবী বলেন, এই 2 রাকাত নামাজ আদায় করার পরে ওই বান্দা যদি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে, মালিক আমাকে তুমি মাফ করে দাও, আমি জীবনে যা গুনাহ করেছি তওবা করলাম, আমাকে মাফ করে দাও। এই যে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ার পরে মাফ চাইলো, আল্লাহর নবী বলেন তার অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, as-salawatul khamsu mukaffiratun liz-zunub, কোন বান্দা ফজরের নামাজ আদায় করলো, আদায় করার পরে মনের অজান্তে জহর পরিমাণ যেই গুনার কাজ করলো, জহরের নামাজ পড়ার সাথে সাথে এই মাঝখানে যত গুনাহ করেছে মনের অজান্তে, আল্লাহ সব গুনাহগুলো মুছে দিয়ে দেয়। এরপরে জহরের নামাজের পরে
আসরের নামাজের আসার আগ পর্যন্ত এই মাঝখানে যত গুনাহ মনের অজান্তে করলো, আসরের নামাজ পড়ার সাথে সাথে মাঝখানের গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দেয়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মাঝে মাঝে যেই গুনাহগুলো মনের অজান্তে করে ফেলেছে, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এই মাঝখানের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। এর জন্য বলেন সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছোঁয়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। বলেন না রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, সকলেই পড়ি আমিন।